আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভোটের বাংলায় আবারও অমিত শাহ রাজ্যে এবং শহর কলকাতায় ইতিমধ্যে অমিত শাহ পৌঁছে গিয়েছেন। 9:55 নাগাদ তিনি নেমেছেন বিমানবন্দর থেকে। এবং আপনাদের জানিয়ে রাখি, শনিবার সকালে তার বারাকপুরে কর্মী সভা রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে, একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের। এদিকে বিকেলে শিলিগুড়িতে কর্মী সম্মেলন রয়েছে ভোটের বাংলা, এবং জোর কদমে সকলের পাখির চোখ এই 2026-এর বিধানসভা নির্বাচন। এবং আজ নিউ টাউনের হোটেলেও কোর কমিটির মিটিং রয়েছে। কখন কি রয়েছে, কি কর্মসূচি, অমিত শাহের ভোটের বাংলায় আসা কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, পুরো ডিটেল আপডেট নেব। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক 1 মাস 1 দিনের ব্যবধানে আবারও বঙ্গ সফরে, এবং এই মুহূর্তে অমিত শাহ তিনি নিউ টাউনের যে 5 তারা হোটেল সেখানে এসে প্রবেশ করেছেন। আগামীকাল তার ঠাসা কর্মসূচি, তার কারণ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ গোটা রাজ্য জুড়েই তার কর্মসূচি বলা যায়। তার কারণ আগামীকালই দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা বিভাগের তার সাংগঠনিক কর্মী সভা রয়েছে, যে কর্মী সভায় মূলত বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ এবং বসিরহাট এই 4 লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে, বিজেপির মন্ডল স্তরের কর্মীদের সঙ্গে, বঙ্গ বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক সারবেন। কর্মী সম্মেলনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ইতিমধ্যেই আজকে রাজারহাটের যে 5 তারা হোটেল নিউ টাউনের সেখানে তার কোর কমিটির বৈঠক রয়েছে। যে কোর কমিটির বৈঠকে মূলত উপস্থিত থাকবেন বিজেপির কোর কমিটির সদস্যরা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এবং তার সঙ্গে অবশ্যই রাজ্য বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা যেমন উপস্থিত থাকবেন। রাজ্য বিজেপির নির্বাচনী কৌশলী ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব সকলেই উপস্থিত থাকবেন। এবং তার সঙ্গে আগামীকাল 11:30 নাগাদ অমিত শাহের ব্যারাকপুর আনন্দপুরের মাঠ, সেখানে তার যেমন রয়েছে কর্মী সভা, যেমন রয়েছে ঠিক তেমনই ব্যারাকপুর থেকে তিনি কলকাতা বিমানবন্দর আসবেন 1:30 নাগাদ, এবং সেখান থেকে আবারও তিনি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং বাগডোগরা বিমানবন্দরেই তার আগামীকাল বেলা 3টে নাগাদ আরো একটি কর্মী সম্মেলন রয়েছে, সেটি মূলত উত্তরবঙ্গ বিভাগের কর্মী সম্মেলন। যে উত্তরবঙ্গ বিভাগের কর্মী সম্মেলনে মূলত শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই 5টি লোকসভা কেন্দ্রের যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে তারা উপস্থিত থাকবেন, এবং তার সঙ্গে অবশ্যই মন্ডল স্তরের কর্মী সমর্থক তারা উপস্থিত থাকবেন। এবং এছাড়াও বিজেপির রাজ্য নেতৃত্ব, শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অমিত মালব্য, সুকান্ত মজুমদারের মতো কোর কমিটির যারা উল্লেখযোগ্য নেতৃত্ব, উল্লেখযোগ্য সদস্য, তারা এই মুহূর্তে প্রবেশ করছেন রাজারহাট নিউ টাউনের যে 5 তারা হোটেল রয়েছে সেই হোটেলে, যেখানে আজ রাত্রিবাস যেমন করবেন অমিত শাহ, ঠিক তেমনই কোর কমিটির বৈঠক সারবেন। এবং নির্বাচনের আগে বিজেপি বিভাগীয় যে অঞ্চলগুলি রয়েছে, বিজেপির এ রাজ্যে যে 10টি বিভাগ রয়েছে সেই বিভাগের কর্মী সমর্থকদের নিয়ে মূলত কর্মী সভা সারছে। ইতিমধ্যেই আমরা ডিসেম্বরের 30 তারিখে দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মহানগরী অর্থাৎ কলকাতার যে বিভাগ রয়েছে সেই কলকাতা বিভাগের কর্মী সমর্থকদের সঙ্গে কর্মী সম্মেলন সেরেছেন। এবং আমরা এর আগেও দেখেছি বিভিন্ন যে বিভাগের সঙ্গে কর্মী সম্মেলন সেরেছেন। এবং এই মুহূর্তে আগামীকাল দুটি বিভাগ, উত্তরবঙ্গ বিভাগ এবং উত্তর 24 পরগনা বিভাগের সঙ্গে কর্মী সম্মেলন সারবেন অমিত শাহ। এবং এই দুটি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উত্তরবঙ্গকে বিজেপি মূলত তার শক্ত ঘাঁটি বলে মনে করে। সেই শক্ত ঘাঁটি ক্ষয়িষ্ণু ঘাঁটি হয়ে গিয়েছে কিনা বা সেই শক্ত ঘাঁটিতে ফাটল করেছে কিনা সেটি সরেজমিনে বুঝে নিতে চাইছেন এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব। এবং সে কারণেই মূলত 26-এর নির্বাচনের আগে উত্তরবঙ্গের ভোট বাক্সে কতখানি প্রভাব পড়তে পারে 26-এর নির্বাচনে বিজেপির তরফ থেকে সেই সবটাই বুঝে নিতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এবং সে কারণে একেবারে মন্ডল স্তর পর্যন্ত পৌঁছতে চাইছে বিজেপির কেন্দ্রীয় অমিত শাহ। তার পাশাপাশি উত্তর 24 পরগনার যে 4টি লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে হিন্দিভাষী ভোট একটা বড় ফ্যাক্টর। এবং যে হিন্দিভাষী ভোটকে মূলত বিজেপি টার্গেট করে এগোতে চাইছে ব্যারাকপুর কেন্দ্রে, সেই ব্যারাকপুর কেন্দ্র এবং তার পাশাপাশি বনগাঁ কেন্দ্রে মতুয়া ভোটও বিজেপির নিজস্ব ভোট ব্যাংক বলে অন্তত বিজেপি মনে করে। এবং সেই মতুয়া ভোট এসআইআর আবহে বেশ কয়েকটা দোলাচলে রয়েছে এই মুহূর্তে মতুয়া ভোট নিয়ে রাজ্য নেতৃত্ব। মতুয়া ভোট এবং একদিকে হিন্দিভাষী ভোট, তার পাশাপাশি বসিরহাট এবং বারাসাত এই 2 লোকসভা কেন্দ্রে অন্তত বিজেপির যে সাংগঠনিক শক্তি সেটি কতখানি প্রয়োগ করতে বিজেপি 26-এর নির্বাচনে প্রস্তুত, সেই সবটাই এই মুহূর্তে হাতে কলমে বুঝে নিতে চাইছে বিজেপির ভোট কৌশলী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একেবারে অবশ্যই ঠাসা কর্মসূচি, অবশ্যই আমাদের নজর থাকবে সুস্মিতা। এবং এই নভোটেল হোটেলে আজ